নবীজির কাছে আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, সবাই বলেন না রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে বলে, নবী গো, ইন্নাল্লাহা আরসালানি ইলাইক, আল্লাহ পাক আপনার কাছে আমি জিবরাইলকে পাঠাইছে। নবী কয়, ও জিবরাইল কেন পাঠাইছে? হুজুর, তাকরীমান লাক ওয়া তাশরীফান লাক খাসাতান লাক, আপনার ইজ্জতে আপনার সম্মানে আল্লাহ পাক আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আছে না নাই? দিয়েছে কে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ পাক আপনার সম্মানে আপনার ইজ্জতে আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইছে। হুজুর, ইয়াসআলুকা আম্মা হুয়া আ'লামু বিহি মিনকা, আল্লাহ আপনার সম্পর্কে ভালো জানে, আপনি কি অবস্থায় আছেন। এরপর আল্লাহ পাক জানতে চেয়েছে আপনার এখন কেমন লাগে। কয় ফায়াকুলু কাইফা তাজিদু, হুজুর আপনার কাছে কেমন লাগে আমি আপনাদের কাছে জানতে চাই। আমার দেশের অনেক আলেমেরা বলে আল্লাহ শুধু গায়েবের মালিক, নবী গায়েব জানে না। আল্লাহ যদি গায়েব জানে, জিবরাইলকে পাঠাইয়া আমার আল্লাহ পাক কেন জানতে চায়? ফায়াকুলু কাইফা তাজিদু, জিবরাইলকে দিয়ে আমার নবীর ব্যাপারে খবর জানতে চায়। আমার নবী গায়েব জানে, আল্লাহ গায়েবের মালিক, নবীকেও আল্লাহ গায়েবের মালিক জানাইছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, আমার নবী বলল, ক্বালা আজিদুনি ইয়া জিবরাইল মাগমুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাকরুবান। এ জিবরাইল, এই শেষ মুহূর্তে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, জিবরাইল রে, আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশান। জিবরাইল ডাক দিয়া কয়, হুজুর কেন আপনি পেরেশান? নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আপনার কাছে কেন পেরেশান লাগতেছে? নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল পেরেশান এই কারণে, চিন্তিত এই কারণে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি বড় পেরেশান। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা আসলো নবীজির কাছে, নবী আমার ফাতেমাকে ডাক দিল। ফাতেমার কানে কানে কানের কাছে মুখ লাগাইয়া নবী জানি কি বলতেছে। মা আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখে দেখে আশ্চর্য, নবী আমার কি বলেছে। আর মা ফাতেমা হঠাৎ করে কেঁদে দিলেন। মা আয়েশা সিদ্দিকা তিনি কিছুই বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর আবার মা ফাতেমাকে নবীজি ডাক দিলেন, ফাতেমা আসো। ফাতেমা আসলো, কানের কাছে মুখ লাগাইয়া নবী আমার কি জানি বলতেছে। ফাতেমা এবার হেসে দিলেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমাকে জিজ্ঞেস করলো, এ মা ফাতেমা, তুমি কেন নবীর কি কথা শুনে হাসলা, আবার কোন কথা শুনে তুমি কাঁদলা? হাকিকত কিছুই বুঝলাম না। কয় আমানত খেয়ানত করা যাবে না। নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তোমাকে বলবো, আপনাকে বলবো। এবার যখন নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করলো, এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ফাতেমা, নবী তোমার কানের কাছে কি বলেছে? তুমি একবার দেখলাম কাঁদলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। মা
একবার দেখলাম তুমি নবীর কথা শুনে কাঁদলা, আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, মা আয়েশা গো, আমার আব্বা যে কেমন নবী ছিল, দুনিয়ার মানুষ আমার আব্বাকে চিনতে পারে নাই। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাই মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি সাহেব, নবী চিনেছি বিদায় আল্লাহ নবীর নজর করমে সারা বাংলাদেশে ঘুরায়। কথা কোন ঠিক না বেটি? আমার ভাই মাওলানা রায়হান জালালি সাহেব নবীর গুণগান গায় বিদায়, ওলি আল্লাহর গুণগান গায় বিদায়, আজকে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরা, আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা পূজার পক্ষে নয়। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার, মা ফাতেমা ডাক দিয়ে বলে, দয়াল নবী, মায়ার নবী আমাকে বলেছে ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করব, তাই আমি মা ফাতেমা কেঁদেছি। কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়ে বলেছে, ও ফাতেমা, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে সে হবে তুমি মা ফাতেমা। আমার সাথে সাক্ষাৎ হবে, তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। আমি আমার নবীজির জবানে এই কথা শুনে হেসে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।